আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের জন্য একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই কষ্টের। আপনারা অনেকে অনেক রকম রেসিপি ট্রাই করে থাকেন ইলিশ মাছের। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি আমার আম্মার করা রেসিপি। আমার মা প্রায়ই এই রান্নাটা করতেন। সেটা হচ্ছে আনারস দিয়ে ইলিশ মাছ। একটু অবাক লাগছে? অবাক লাগার কিছু নেই। আমার ধারণা অনেকেই এটা খান। তো আমাদের ঢাকার মধ্যে এটা খুবই জনপ্রিয় খাওয়া। আমরা ইলিশ মাছ আনারস দিয়ে রান্না করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই রান্নাটা আমরা কিভাবে করি। তো কি লাগছে ইলিশ মাছ আনারস দিয়ে রান্না করতে তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ৫ টুকরো ইলিশ মাছ নিয়েছি। আপনারা যে যার পছন্দ মতো নিয়ে নেবেন। আমি আনারস এখানে নিয়েছি। আ আনারসটা কিভাবে আমি এরকম করে নিয়েছি, কেটে নিয়েছি বা কুড়িয়ে নিয়েছি সেটা আমি দেখাবো আপনাদেরকে। এখানে আমি একটা বড় পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়া ১ চা চামচ এবং মরিচ গুঁড়া ২ চা চামচ। এখানে আছে চিনি, আছে লবণ, আছে কাঁচামরিচ। এই হলো এই রান্নার উপাদান। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আনারসটা এখানে নিয়েছি। আস্ত আনারসটা আমি প্রথমে ২ টুকরো করে নিয়েছি। তারপর আপনারা যেটা করবেন, আপনারা এভাবে এটাকে আস্তে আস্তে করে এভাবে কুড়িয়ে নেবেন। হ্যাঁ, আমি যেভাবে নিচ্ছি এভাবে ধরে আস্তে আস্তে করে কুড়িয়ে নেবেন এবং এখানে দেখেন এভাবে আপনাদের দেখার সুবিধার্থে আমি এভাবে করে দেখাচ্ছি। এভাবে আপনারা এটাকে কুড়িয়ে নেবেন। আপনারা অনেকে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ড করলে যেটা হবে এই যে দেখেন একটু এটা ব্লেন্ড করলে একদম পেস্ট হয়ে যাবে, কিন্তু এখানে একটু টুকরো টুকরো আছে যেটা খাওয়ার সময় খেতে খুবই মজা লাগে। আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই যে দেখেন আমি এভাবে পুরোটা আনারস এখান থেকে কুড়িয়ে এভাবে করে নিয়েছি। তো এভাবেই আপনারা করলে আপনাদের জন্য ভালো হবে। আমি এখন মাছটা ভাজতে চলে যাব। এখানে আমি সামান্য হলুদ, সামান্য মরিচ এবং লবণ দিয়ে মাছটা ভেজে নেব। আপনারা মাছ ভাজা ছাড়াও এটা করতে পারেন। আমি এখানে সামান্য মরিচ দিচ্ছি, সামান্য একটু হলুদ দেব, দিয়ে লবণ দিয়ে আমি মাছটা ভাজতে নিয়ে চলে যাব। তো চলেন মাছটা ভাজা শুরু করি। মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা হয়তো বলবেন, কি ব্যাপার, আপু তো রান্নার জন্য আমাদেরকে তেল দেখালো না। আপুর যে আসলে কি হয়েছে না, শুধু ভুলে যাই। রান্নার জন্য তো তেল অবশ্যই লাগবে। আমরা আগে মাছ ভাজার জন্য যে তেলটা দিলাম, মাছটা ভেজে নেই, তারপর বোঝা যাবে আমরা রান্নার জন্য আর কি পরিমাণ তেল দেব। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমরা এখানে বিদেশে যেহেতু ফ্রোজেন মাছ পাই, আমি আগেও বলেছি আমাদের একটু ভেজে নিলে ভালো হয়। তবে দেশের টাটকা টাটকা মাছ যারা পান তারা এই রেসিপিটা ভাজা ছাড়াই রান্না করবেন, দেখবেন কি ভালো লাগে খেতে। মাছটা ভাজা হতে থাকুক, তারপর আমি পরের প্রসেসিংয়ে যাব। আমার মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। আমি এখন একটু উল্টে দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, এক পাশ ভাজা হয়ে গেছে। আমি এগুলো একটু উল্টে দিচ্ছি।
ইলিশ মাছ ভাজার সময় যে গন্ধটা বের হয়, ও আমার যে কি প্রিয় এই গন্ধটা। আমার আরেক পাশ মাছ ভাজা হয়ে গেলে আমি রান্নাতে চলে যাব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নেব। এখন বলছি কেন আপু তেলের কথা বলিনি। আপু তেলের কথা এই জন্য বলিনি, তখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু তেল দিয়েছিলাম মাছের থেকেও তেলটা বের হয়েছে। আমি এই তেলগুলো ফেলে দেব না বা উঠিয়ে রাখবো না, আমি এই তেলেই তরকারিটা রান্না করব। যথেষ্ট পরিমাণ তেল আছে আমার এখানে, আমার আর তেলের প্রয়োজন নেই। আমি এখন এই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু সাবধানে দেবেন। রান্না করার সময় সব দিকেই খেয়াল রাখা উচিত, যাতে সাবধানে করলে হয় কি নিজের কোনো ক্ষতিটা হয় না, তেল ছিটে আসে না, কিংবা কোনো জিনিস গায়ে এসে লাগে না। সাবধানে করাটা আমাদের সবার জন্যই ভালো। আমি এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, যাতে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি এখন এর মধ্যে মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে দিচ্ছি, সাথে লবণটাও দিয়ে দেব। সাথে লবণটাও দিয়ে দিলাম। আমি আমাদের ঢাকার মানুষদের মধ্যে দেখেছি ইলিশ মাছের আমরা অনেক ধরনের রেসিপি করি। ইলিশ মাছ দিয়ে শুধু ভুনা ভাজা আর এমনি তরকারি করে খাই তা না, আমরা অনেক কিছুই করি ইলিশ মাছ দিয়ে। তো আস্তে আস্তে আপনাদেরকে আমি সমস্ত রেসিপি দেখাবো, যে আমরা ঢাকার মানুষরা ইলিশ মাছের কত ধরনের পদ করতে পারি। আমার পাশেই থাকবেন সবসময় আপনারা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি করে নেবেন, তাহলে এই ধরনের মজার মজার রেসিপি আপনারা দেখতে পাবেন। তো এটা একটু কষানো হোক, মশলা যত কষানো হবে তরকারি তত খেতে ভালো লাগবে। এটা কষানো হোক, তারপর আমি এটার মধ্যে আনারস দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে আনারসটা দিয়ে দেব। এখানে আমি আস্ত একটা আনারস দিয়েছি। আমি এখন এটা ঢেকে দেব। আপনারা আনারসটা খেয়ে দেখবেন যে এটা মিষ্টি কি টক, সেই আন্দাজ অনুযায়ী আপনারা এটার মধ্যে চিনি অ্যাড করবেন। আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমি চিনি রেখেছি আমার উপাদানের মধ্যে, তো সেই আন্দাজ করে আপনারা সেটাতে চিনি অ্যাড করবেন। আনারসটা যদি মিষ্টি হয় সেক্ষেত্রে আপনারা অল্প চিনি দেবেন, আর আনারসটা যদি একটু টক হয় তাহলে আপনারা পরিমাণ মতো একটু চিনি দেবেন, যাতে চিনি এবং লবণের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয়। তো আমি এখন একটু ঢেকে দিচ্ছি। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং সাথে চিনিটাও দিয়ে দেব। আমার আনারসটা মিষ্টি, এই জন্য আমি একটু কম পরিমাণ চিনি দিচ্ছি। নেড়ে দিচ্ছি। আনারসটা একটু মাখো মাখো হওয়ার জন্য আমি অপেক্ষা করব, তারপর আমি এটাতে মাছ অ্যাড করব।
এর মধ্যে আপনারা খেয়ে দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। পারফেক্ট, আমার লবণ একদম ঠিক আছে। আমি আবার একটু ঢেকে দিচ্ছি যাতে আনারসটা একটু সেদ্ধ হয়। এখন আমি মাছটা দিয়ে দেব। আমি মাছটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখতে খুবই ভালো লাগছে। মাছটা দেওয়ার পরে একটু উল্টে দেব যাতে মাছের দুপাশে মশলাগুলো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও এত মজা। আমি আবার একটু ঢেকে দিচ্ছি, এটা একটু মাখো মাখো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ আনারসের তরকারি। মাছটা দেওয়ার পরে আপনারা আর বেশি এটাকে নাড়ানাড়ি করবেন না, তাতে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনারা এটাকে মাছটা দেওয়ার পরে হালকা জালে চুলায় বসিয়ে রাখলেই দেখবেন যে এটা মাখো মাখো হয়ে গেছে। আমার এটা অলরেডি তেল উপরে উঠে এসছে। আমি এখন আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ আনারসের তরকারি। কেমন লাগলো রেসিপিটা? আপনারা বাসায় রান্না করবেন, তারপর আমাকে কমেন্টসে জানাবেন। এবং যারা খেয়েছেন তারা তো জানেনই এটা কত সুস্বাদু একটি খাবার। আর যারা এখনো খাননি তারা অবশ্যই রান্না করবেন, রান্না করে খেয়ে আপুকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।